নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে তৈরি করব কিমা ছোলে মশলা। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মাটন কিমা। এবারে তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে এবারে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। এবারে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দেবো দুটো তেজপাতা। এবারে আমি একে একে মশলাগুলো মিশিয়ে নেব। প্রথমেই দিয়ে দেবো 1 চামচ মতন জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দেবো 1 চামচের একটু কম ধনে গুঁড়ো। এবারে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতন। এবারে দিয়ে দেবো কিছুটা মাটন কিমা। কিমাটা একটু কষিয়ে নিয়ে আমি ফিরে এসে পরের স্টেপ দেখাচ্ছি। কিমাটা আমি কষে নিয়ে ফিরে এলাম। এবারে প্রয়োজন মতন নুন মেশাবো। যখন আমি ছোলাটা সেদ্ধ করি তখন সামান্য নুন আর চামচের আগালে একটুখানি খাবার সোডা দিয়ে ছোলাটা সেদ্ধ করে নিয়েছিলাম। এই রান্নায় যখন দুবার নুন ব্যবহার হচ্ছে তখন নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে। এবারে কিমাটা আমি সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। এবারে ঢাকাটা খুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে। কিমাটা থেকে তেল বেরিয়ে গেছে। কিমাটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর সাথে মিশিয়ে দেব এই সেদ্ধ করা কাবলি ছোলা। ছোলাটা আমি 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে প্রেসার কুকারে নুন আর 1/2 চামচের একটু কম খাবার সোডা দিয়ে আমি এটা সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে সামান্য একটু জল দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নেব। তারপরে আমি ফিরে আসছি। এবারে আমি ঢাকাটা খুলে দেখব। একদম মাখো মাখো হয়ে গেছে। এই অবস্থায় আমি এখানে 1/2 চামচ মতন শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। মাটন কিমা দিয়ে ছোলে মশলা রেডি। এবারে আমি আপনাদের একটু তুলে দেখাবো।
মাটন কিমা দিয়ে ছোলে মশলা রেডি। আজকে আমি এইটা সার্ভ করেছি ভাটুরের সাথে। আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করুন, ভীষণ সুন্দর খেতে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।